সৌম্য সরকার এবং লিটন দাসকে বলা হয় ইয়াংস্টার। ভাই 2015 সালে এদের ডিবিউ হয়েছে। 2015 সালে আজ থেকে প্রায় 9.5 বছর আগে, যখন আমি স্কুলে পড়তাম ভাই আমিও ইয়াং ছিলাম না। এখন আমার ভার্সিটি শেষ, বিয়ের বয়স হয়ে যাচ্ছে, আমি বুড়া হয়ে যাচ্ছি, তারা কেন এখনো ইয়াংস্টার রয়ে গেছে? এইটা জীবনে আসলে খুঁজে পাই না। সৌম্য সরকার কোন মেরিটে, কোন পারফরমেন্সে, কিসের উপরে বেস করে জাতীয় দলের প্রত্যেকবার বিশ্বকাপ আসলেই চান্স পায়, বিশেষ করে হাতুড়ি সিং থাকা আমলে? এটা বাংলাদেশের মনে হয় কেউই বলতে পারবে না, কিন্তু তাও তারা চান্স পায় এবং প্রত্যেক বছরই কোনো না কোনো বাজেভাবে হেরে আসে এবং বলে এই বিশ্বকাপটা যাক, নেক্সট বিশ্বকাপ থেকে আমরা খেলবো। লিটন দাসকে আসলে নেওয়ার কারণ কোনোই কারণ নেই। তিনি ক্রিকেটের মোনালিসা, সুন্দর করে একটা শট মেরে আউট হয়ে যেতে পারেন, এইটাই মনে হয় তার একমাত্র ক্যালিবার। লিটন দাসের সময়কার প্লেয়ার দেখেন, ডিকক বলেন, রিজওয়ান বলেন, বাবর আজম বলেন, একই সময় তারও কত পরে গিল বলেন, লোকেশ রাহুল বলেন, ইভেন হালের ইন্ডিয়ার যত প্লেয়ার আছে তারা দেখেন অন্য দেশে, তারা এসে কোত্থেকে কই চলে গেল। লিটন দাস এখনো 10 বছর ধরে ইয়াংস্টারই আছে। তিনি কি খেলেন? 3টা বল ডট খেলেন, একটা সুন্দর একটা 4 মারেন, পরের বেলা একটা সুন্দর বলে আউট হয়ে চলে যান। কোন মেরিটে আসলে তারা বলতেছে তারা পারফর্মারদেরকে চান্স দেয়? আপনি ক্যাপ্টেন ছাত্রর কথা বলেন, তিনি আসলে কোন মেরিটে দেশের জন্য খেলতেছেন বা কি করতেছেন? এরা আবার কিছু বললে এদের সমালোচনাও করা যায় না, কিছু বললে এদের শুরু হয়ে যায় আমরা তো দেশকে রিপ্রেজেন্ট করি। আপনি ফ্রিতে দেশকে রিপ্রেজেন্ট করেন না, মান্থলি 6 লাখ টাকার মতো আপনারা টাকা নেন। খারাপ খেললে টাকা কাটা যায় না, কিন্তু এক ম্যাচ কোন রকম ভালো খেললে গাড়ি বাড়ি ফ্ল্যাট সবই আপনারা পেয়ে যান। এই যে প্লেয়ারটার জাতীয় দলে জায়গা পাওয়া নিয়ে সন্দেহ, অন্য ফরম্যাট বাদ দেন, টি-20তে শান্ত যে জায়গায় পাবে না এইটা অস্বীকার কেউ করতে পারবে না বাংলাদেশে, কিন্তু সে যখন টি-20 বিশ্বকাপের ক্যাপ্টেন হয় তাহলে তো আসলে দল কতটা মেরিট দিয়ে গোছানো হয়েছে আর কতটা ফেভার দিয়ে গোছানো হয়েছে এটা তো পাগলেও বুঝে। আপনি তো বাদই দিলাম। আপনি দেখেন শান্ত ক্যাপ্টেন হয়েছে শুক্র 2 দিন। শান্ত আজকে শুটিং করে এখানে, কালকে যায় ওইখানে, কালকে ফিতা কাটে এখানে। শান্ত শিখছে কার থেকে? খারাপ পারফরমেন্স করে মিডিয়াতে গলাবাজি শিখছে কার থেকে? এই যে খেলাধুলার বাইরে গিয়ে ক্যাপ্টেন হয়ে মানে পারফরমেন্স না করে উল্টাপাল্টা কথা বলা, মিডিয়ার সামনে নিজেকে খুব স্যাভেজ দাবি করানো, আজকে এই শুরুম কালকে ওই শুরুম, খেলায় মনোযোগ থাকে কই? তাই শান্ত কার থেকে শিখছে এগুলা? বাংলাদেশের আপনি জাতীয় দলের তো একটা এনভায়রনমেন্ট দরকার, আপনি কোত্থেকে শিখবেন? আপনি বলতেছেন মেরিটদেরকে চান্স দেন, কই মেরিটদেরকে চান্স দিচ্ছেন? সাইফুদ্দিন বিপিএল এ কত ভালো খেলছে, ডিপিএল এ ভালো খেলছে, সাইফুদ্দিন কই জাতীয় দলে? মেহেদী হাসান মিরাজ রে বাদ দিয়ে আপনি কালকে কি বলার নিছেন, তানভীর নাকি, সে কি করছে? 2 বারে কয়টা 6 খাইছে? দেশকে আপনি সবাই রিপ্রেজেন্ট করে। যেই ছেলেটা কোরআনের হাফেজ হয়ে আসে ওরে কেউ চিনে না, ও কোনো মিডিয়া স্পন্সর পায় না, কিন্তু ও কিন্তু বাংলাদেশের নাম উজ্জ্বল করেই আসে। তো রিপ্রেজেন্ট করার গল্পটা আসলে অন্য জায়গায় দেওয়া উচিত, কারণ এমন যদি হইতো যে ফ্রিতে বাংলাদেশের জন্য খেলতেছেন কিংবা 10-20 হাজার টাকা নিয়ে খেলতেছেন, এমন তো না। ইমরুল কায়েস তাকে কেন বাদ দেওয়া হতো তিনিও জানতেন না, বোর্ড সভাপতিও জানতেন না, কেউ জানেন না। লিটন দাসকে বা আপনার সৌম্য সরকার যখন একটু ইনজুরি হইতো বা বিয়ে করতে গেছে, হাঁটু ভেঙে গেছে, তখন ওকে একটা ম্যাচ ডাকা হইতো, 2-3 ম্যাচ খেলাইতো। এটা তো স্বাভাবিক, আপনি 4-5 বছর পর ইন্টারন্যাশনাল সার্কিটে ব্যাক করতেছেন, আপনি তো নেমেই 200 আশা করতে পারেন না। ওদের খারাপ করতো বাদ, কেন বাদ কিছুই জানে না। সাকিব আল হাসান লাস্ট 5 বছরে টি-20তে ব্যাটিং এ কি করছেন, বোলিং এ সে ভালো, নিয়ে কোনো সন্দেহ নাই, তাহলে সে বোলিং অলরাউন্ডার হিসেবে খেলুক, সে 6-7-8 নামুক। কালকে তার যদি ব্যাটিং দেখেন ইউএস এর সাথে, এত জঘন্য ব্যাটিং বাংলাদেশের। আমি চ্যালেঞ্জ দিলাম, আপনি আমাদের এই মিরপুর স্টেডিয়াম কলোনির বাচ্চাদের সাথে খেলেন, এর থেকে যে কোনো একটা বলারও তার থেকে কালকে যে সে ব্যাটিং করছে তার থেকে প্র্যাকটিস ম্যাচে দেওয়ার কথা ছিল সুযোগ, তিনি 33টা বল নষ্ট করে দিলেন। কেন? তিনি জাকির আলী, রিশাদ এদেরকে নামাইতে পারতেন না? শান্ত, লিটন, সৌম্য এদের মতো প্লেয়ার যখন দেখে যে সাকিবের মতো প্লেয়ার সে এই পারফরমেন্স নিয়ে শুরুতে খেলে যাচ্ছে, তাদের মধ্যে লজ্জা আসবে কোথেকে? সে করতেছে ভাই করে আমিও করবো। দোষটা কোথায়? পারফরমেন্সের জায়গাটা আপনি কোথেকে? এর থেকে ভালো ব্যাটিং পারফরমেন্স নিয়ে কেউ করে নাই। সাকিব আল হাসান কেন? তিনি যে বলেন যে ফিট, তিনি দেশের জন্য যারা ফিট না, কানা চোখ নিয়ে কেন বিশ্বকাপ খেললো একটা পরে, আরেকটা কেন খেলতেছে? তিনি এমন একজন হাস্যরসাত্মক প্রেসিডেন্ট, তিনি বলেন বাংলাদেশ টস জিতে বললো আমারে ফিল্ডিং নিবে, আমি জানি ফিল্ডিং নিবে, আমি মাঠে ঢুকে দেখে ব্যাটিং দিচ্ছি, আমি জানি না কি হয়, তিনি কিছুই জানেন না। তাহলে তিনি কিসের প্রেসিডেন্ট? তিনি 900 কোটি টাকার বোর্ডটার, তিনি বলেন তিনি কি এটা জানেন না ঢাকা শহরে কোনো খেলার মাঠ নাই বড় যেটা আমরা খেলতে পারি? তিনি কি এইটা জানেন না গ্রাম অঞ্চলে পাইপলাইন নেই? 900 কোটি টাকা কি তার বাড়িতে রেখে দেওয়ার জন্য দিছে মানুষ, নাকি ওই টাকা দিয়ে ডেভেলপমেন্ট 18 কোটির দেশ কিংবা 20 কোটির দেশ 11টা ভালো ক্রিকেট প্লেয়ার কি বানানো